আজকের পাঠে আমরা একটি সুন্দর ও শিক্ষামূলক কবিতা পড়ব, সবার আমি ছাত্র। এই কবিতার মাধ্যমে কবি সুনির্মল বসু আমাদের দেখিয়েছেন, প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের শিক্ষক হতে পারে। আকাশ, বাতাস, পাহাড়, সূর্য ও চাঁদের কাছ থেকে আমরা কিভাবে ভালো গুণগুলো শিখতে পারি, তা আমরা আজ সহজভাবে জানব। সবাই মনোযোগ দিয়ে শুনি এবং শেখার চেষ্টা করি। সবার আমি ছাত্র। সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে। কর্মী হবার মন্ত্র আমি, বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে, দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন ভেজে জ্বলতে। চাঁদ শিখাল হাসতে মোড়ে, মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা। আপন কাজে কঠোর হতে, পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতূহলে। নেই দ্বিধা লেশমাত্র। অনুশীলনী ১। কবিতার মূলভাব জেনে নিই। প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার, পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার, খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার। সূর্যের কাছে শিখি আপন ভেজে দীপ্ত হতে। চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এই বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা। ২. নিচের শব্দগুলোর অর্থ জেনে নিই ও বাক্যে প্রয়োগ করি। উদার, মহৎ, দানশীল। উদার মনের মানুষকে সবাই ভালোবাসে। মৌন মহান, নীরব ও শ্রেষ্ঠ। পাহাড় ও আকাশ মৌন মহান হওয়ার শিক্ষা দেয়। দিল খোলা, মুক্তপ্রাণ, উদার হৃদয়। কাজী নজরুল ইসলাম ছিলেন দিল খোলা মানুষ। মন্ত্রণা, পরামর্শ, যুক্তি, উপদেশ। মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা। সহিষ্ণুতা, সহ্য শক্তি, সহনশীলতা। সহিষ্ণুতা মহৎ গুণ। দীক্ষা, কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। আমি শিক্ষকের কাছে থেকে দেশপ্রেমের দীক্ষা গ্রহণ করেছি। ৩. যুক্তবর্ণ চিনে নিই। সহিষ্ণুতা, স্নো, স প্লাস ন। কৃষ্ণ। তৃষ্ণা, মন্ত্রণা, স্ত্র প্লাস প্লাস, যন্ত্রণা, অন্ত্র। ৪. কথাগুলো বুঝে নিই। হই যেন ভাই মৌন মহান পাহাড় আকারে বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না। কবি বলতে চান যে, পাহাড় বড় হলেও শ্রেষ্ঠত্ব দাবি করে না। তেমনি মানুষও নানাগুণের অধিকারী হবে, কিন্তু আত্মপ্রচার বা অহংকার করবে না। দিল খোলা হই তাই রে। খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারি। মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি। খোলা মাঠ প্রশস্ততার প্রতীক। এই জন্য বলা হয়েছে, খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয়। অন্তর হোক রত্ন আকর সাগরে মুক্তা ও প্রবাল পাওয়া যায়। এসব জিনিস খুব মূল্যবান। সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তরও সুন্দর গুণাবলিতে পরিপূর্ণ থাকা উচিত। বিশ্বজোড়া পাঠশালা মোর। এই বিশ্ব অনেক বড়। তার কাছ থেকে আমাদের শিক্ষার শেষ নেই। তাই পৃথিবীকে বলা হয় একটি বিশাল পাঠশালা। ৫. প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। ক. আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? আকাশ আমাদের উদার হতে শেখায়। বায়ু আমাদের কর্মঠ ও পরিশ্রমী হতে শেখায়। পাহাড় আমাদের মৌন মহান অর্থাৎ নীরব ও অহংকারহীন হতে শিক্ষা দেয়। খ. খোলা মাঠ কি উপদেশ দেয়? খোলা মাঠ আমাদের দিল খোলা বা উদার ও মুক্তমনা হতে উপদেশ দেয়। অর্থাৎ, খোলা মাঠের মতো আমাদের মনও প্রশস্ত ও উদার হওয়া উচিত। গ. সূর্য ও চাঁদ আমাদের কি শেখায়? সূর্য আমাদের নিজের ভেজে জ্বলতে ও উজ্জ্বল হতে শেখায়। চাঁদ আমাদের মধুরভাবে হাসতে ও সুন্দর করে কথা বলতে শেখায়। ঘ. মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়? মাটি আমাদের ওপর যত আঘাত, চাপ ও ব্যবহারই আসুক না কেন, সবকিছু নীরবে সহ্য করে। তাই মাটির কাছ থেকে আমরা শিখি সহিষ্ণুতা, অর্থাৎ কষ্ট ও বাধা ধৈর্যের সঙ্গে সহ্য করার শিক্ষা। উম. বিশ্বজোড়া পাঠশালা মোর। এ কথার অর্থ কি? বিশ্বজোড়া পাঠশালা মোর কথাটির অর্থ হল, এই সমগ্র পৃথিবী একটি বিশাল বিদ্যালয়, যেখানে আমরা চারপাশের সবকিছু, প্রকৃতি, মানুষ,
পরিবেশ থেকে প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান ও শিক্ষা অর্জন করি। অর্থাৎ শেখার জন্য শুধু বই নয়, পৃথিবীর সবকিছুই আমাদের শিক্ষক। সাগর ও নদী আমাদের কি শেখায়? সাগর আমাদের বিশাল মনের অধিকারী হতে শেখায়। নদী আমাদের দ্রুত এগিয়ে চলা ও কর্মঠ হতে শেখায়। 6. বিপরীত শব্দগুলো মিলিয়ে লিখি। উদার, অনুদার, মৌন, মুখর, খোলা, বন্ধ, জলা, নেভা, সহিষ্ণুতা, অসহিষ্ণুতা, কঠোর, কোমল। 7. একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই। আকাশ, গগন, অম্বর, আসমান, বায়ু, বাতাস, হাওয়া, পবন, সমীরণ, পাহাড়, পর্বত, শৈল, গিরি, সূর্য, রবি, তপন, দিবাকর, প্রভাকর, চাঁদ, চন্দ্র, শশী, বিধু, ইন্দু, শশাঙ্ক, নদী, তটিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, স্রোতস্বিনী, মাটি, ভূমি, মৃত্তিকা, পৃথিবী, ধরণী, ধরা, ধরিত্রী, বসুন্ধরা। কবি পরিচিতি। কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে 1902 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরের মালখানগর গ্রামে। শিশু কিশোরদের জন্য তার অজস্র ছড়া, কবিতা, গল্প, কাহিনী, রূপকথা, ভ্রমণ কাহিনী, হাসির নাটক ও উপন্যাস রয়েছে। তার বিখ্যাত গ্রন্থগুলো হল ছানাবড়া, বেড়ে মজা, হেঁটে, হুলস্থুল, পাততাড়ি, শহুরে মামা, ছন্দের টুংটাং ইত্যাদি। তিনি 1957 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।